নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্না করব কুমড়ো। আর এখানে আমি একটা কুমড়ো নিয়েছি, আর এই কুমড়োটা 1-1.5 কিলো মতো হবে। আর আমি প্রথমে কুমড়োটা কেটে নেব। আজকের কুমড়ো রান্নাটা আমি কাঁচা ছোলা দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করব। প্রথমে আমি কুমড়োটা কেটে নিচ্ছি। কুমড়োটা মাঝে মাঝে কেটে নিয়েছি, এক টুকরো নেব আর এক টুকরো রেখে দেবো, পরে রান্না করে খাওয়া হয়ে যাবে। কুমড়োটা কেটে নিচ্ছি, সরু সরু করে প্রথমে কেটে নেব, তারপর খোসাটা ছাড়িয়ে নেব। কুমড়োটা কাটা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি আর বীজগুলো ফেলে দিয়েছি। একইভাবে আমি কুমড়োটা কেটে নেব। এই দেখুন, কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি, একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর আগে থেকে আমি পুঁই শাকটা ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা ছোলা 1 বাটি, এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর মশলার জন্য আমি নিয়েছি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম করে নেব। দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব, তারপরে লবণ দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের মতো। চাপাটা খুলে দেখে নেব। আবার নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আবার নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দিলাম ধনে আর জিরে বাটা। সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবার মশলা দিয়ে সব কিছু ভালো করে কষে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি কাঁচা ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে দিলাম, কয়েকটা ছোলা রয়ে গেছে, সেগুলোও দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পুঁই শাক। ছোলা, পুঁই শাক আর কুমড়ো ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। সবজিগুলো কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিলাম জল। জল দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চাপাটা খুলে দেখে নেব।
সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে। দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আবার একটু নাড়াচাড়া করে নেব, তারপর নামিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, এবারে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।